ত্রিকোণমিতিক অপেক্ষক এর যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারের এসএনদের বইয়ের আজকে দ্বিতীয় পার্টে 16 দাগে থেকে যে এমসিকিউ গুলো আছে সেগুলো আলোচনা করছি। তো 16 দাগে যে প্রশ্নটা আছে দেখো, cos 40 ডিগ্রি cos 100 ডিগ্রি ডট cos 160 ডিগ্রি এটার মান কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমি কি করছি, হাফ ইন্টু 2 cos 40 cos 100 এটা করলাম। তার কারণ হচ্ছে 2 cos a cos b সূত্রে ফেলবো আর এটাকে বাইরে রেখে দিলাম। তাহলে এই যে 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a plus b প্লাস cos a minus b। যেহেতু দুটো সবই cos, তাই আমি যে কোনো একটা আগে লিখতে পারি। এই যে আমি cos 100 কে আর a হিসাবে কনসিডার করলে আমার তাহলে 100 minus 40 আর বাইরে যা ছিল cos 160 ডিগ্রি সেটা থাকলো। তাহলে দাঁড়ালো হাফ cos 140 আর একবারে এটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে cos 160 আর এটা হচ্ছে cos 60 ইন্টু cos 160। এখন আমি যদি এটা 1/4 করে আরো একটা 2 এখানে গুণ করে দিই, তাহলে দেখো তোমার এটা সূত্রে পড়ে যাবে। দুই এখানেও গুণ করতে হবে। দেখো আমি যেহেতু নিচে 1/4 করেছি, তাহলে 2 প্রথমটার সঙ্গে এবং শেষেরটার সঙ্গে গুণ করতে হবে, তাই এখানেও 2 গুণ করছি। আর cos 60 এর মান হচ্ছে হাফ ইন্টু cos, এই যে 160 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। তাহলে এখানে 1/4 থেকে গেল, এটা হচ্ছে 2 cos a cos b। আমি মনে করছি 160 প্রথমে রয়েছে, তাহলে এটা হচ্ছে a আর এটা যদি b ভাবি, তাহলে আমার সূত্রটা হচ্ছে cos 160 প্লাস 140 প্লাস cos 160 মাইনাস 140। আর এখানে 2 2 তো কেটেই যাবে আর এটা হবে, দেখো এটা প্রথম এই দ্বিতীয় পাদে রয়েছে 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি দ্বিতীয় পাদে কিন্তু cos নেগেটিভ, তাই মাইনাস চিহ্ন দেব। আর যেহেতু 90 প্লাস আছে, তার মানে এটা হচ্ছে sin 70 ডিগ্রি হবে। এইবার এটা 1/4, এটা হচ্ছে cos 300 ডিগ্রি প্লাস cos এটা হচ্ছে 20 ডিগ্রি মাইনাস এই যে sin 70 এটাকে আমরা কি লিখতে পারি, sin 90 ডিগ্রি মাইনাস 20 লিখতে পারি। এখন এখানে 1/4 cos 390 প্লাস 30 করলে দেখো 300 হয়, 3 9 27 270 প্লাস 30 300। আর এখানে হচ্ছে cos 20 বিয়োগ এইটা কিন্তু তোমার cos 20। তাহলে কি দাঁড়ালো, একটা থেকে আরেকটা এটা বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম পার্টটা থাকবে, এটা হচ্ছে cos 390 প্লাস 30, তার মানে হচ্ছে চতুর্থ পাদে। আমরা জানি চতুর্থ পাদটি cos প্লাস, তার মানে এখানে হচ্ছে যেহেতু 390 রয়েছে, তাহলে cosটা হবে sin 30। আর এই দুটো তো একটা থেকে আরেকটা বাদ হয়ে গেছে, তাহলে আমার আসছে 1/4 sin 30 মানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 1/8। এইবার তুমি অপশানের দিকে একটু তাকাও, দেখো তোমার অপশান সি। এরপর 17 দাগ, তো এইটা সমান কত হবে জানতে চাওয়া হয়েছে। ঠিক একইভাবে আগের অঙ্কটা যেরকম হাফ ইন্টু 2 করে করে আগিয়ে গেছি, এখানেও হাফ ইন্টু 2 করে আমরা আগিয়ে যাব। খেয়াল করো 2 cos a cos b এর সূত্র কি, তো হাফ
এর সূত্র হচ্ছে, আমি মনে করো এইটাকে প্রথম ভাবছি, এটাকে এ ভাবছি, তাহলে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, আর বাইরে যেটা গুণ ছিল সেটা থাক। এইবার খেয়াল করো, এখানে হচ্ছে cos 120 প্লাস 2 আলফা, এটা তোমার আলফা থেকে আলফা বাদ চলে যাচ্ছে, তাহলে cos 120 এর সাথে গুণ হচ্ছে এটা। এবার হাফ ইন্টু, খেয়াল করো তাহলে এইটার সাথে এইটা গুণ, তাহলে এখানে হচ্ছে cos 120 প্লাস 2 আলফা গুণ cos 240 প্লাস আলফা, আর এইটা cos 120 ডিগ্রি রয়েছে, এটাকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আর এর সাথে গুণ হচ্ছে cos 240 প্লাস আলফা। এই লাইনগুলো একটু ভালোভাবে দেখবে, এখানে তৃতীয় বন্ধনী থাকবে। তো এখানে খেয়াল করো, এইখানে যদি একটা 2 নিচে গুণ করি আর উপরে গুণ করি, তাহলে এটা একটা সূত্র পড়ে যাবে। এটা হচ্ছে 2 cos a cos b সূত্র। এটা এমনি cos c প্লাস cos d এই সূত্রে ফেলে দেওয়া যায়। ও না, সরি, তাহলে 2 cos a cos b সূত্র, এটা হচ্ছে নিচে 1/4 থাকলো। সূত্রটা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। একটু লক্ষ্য করবে সূত্রগুলো লিখছি। আচ্ছা, এবার ডান দিকে এইটা হচ্ছে, দেখো এটা দ্বিতীয় পাদে পড়ছে, কসটা নেগেটিভ হবে, তাই মাইনাস সাইন 30 হবে ওটা। ও এখানে যে 2 দিয়ে গুণ করেছি, 2 কিন্তু এখানে থাকবে, লিখতে ভুলে গেছি, তাহলে এখানে 2 সাইন 30, আর এর সঙ্গে আছে cos 240 প্লাস আলফা। এইবার এখানে 1/4 রইল এই জায়গাটায়, তাহলে কি দাঁড়াচ্ছে cos 360 ডিগ্রি প্লাস 3 আলফা, আর এইখানে দেখো 120 মাইনাস আলফা প্লাস cos 120 মাইনাস আলফা, আর তারপর সাইন 30 মান হচ্ছে হাফ, এর সঙ্গে cos 240 প্লাস আলফা। তাহলে এখানে কি থাকলো 1/4, খেয়াল করো cos 360 ডিগ্রি মানে অ্যাকচুয়াল 490, 4 ইন্টু 90 প্লাস 3 আলফা, তার মানে এটা কিন্তু প্রথম পাদে এটা হচ্ছে cos 3 আলফা। আচ্ছা, তারপরে রয়েছে cos 120 মাইনাস আলফা, আর এটা হাফ হাফ, এই 2 কেটে যাবে, কেটে গিয়ে এটা রয়েছে cos 240 প্লাস আলফা। তাহলে এখানে রয়েছে 1/4 cos 3 আলফা। আচ্ছা, এটা cos c মাইনাস cos d এই সূত্রে ফেলে দিচ্ছি, দিলে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। সূত্রগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে, এখানে প্লাস আলফা থাকবে আর নিচে 2, বন্ধনীটি দেওয়ার জায়গা নেই, নিজেরা দিয়ে নেবে। তো এইখানে তাহলে কি দাঁড়ালো 1/4 cos 3 আলফা প্লাস 2 sin, দেখো এখানে আলফা থেকে আলফা বাদ চলে গেল, উপরে থাকলো কত 360 ডিগ্রি, 240 প্লাস 120 মানে 360, তাকে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি, ইন্টু সাইন, এটা হচ্ছে 120 প্লাস 2 আলফা নিচে 2,
একবারে লিখলে হতো, 2 দিয়ে ভাগটা করে নিলেই হতো, দরকার নেই ভাগ করার। তাহলে এখানে থাকছে cos 3 আলফা। খেয়াল করো সাইন 180 ডিগ্রির মান কিন্তু 0, তাই এটা ইন্টু 0 ইন্টু এইখানে যাই থাক না কেন আমার 0 আসবে, তবু আমি এটা লিখছি সাইন 60 ডিগ্রি প্লাস আলফা। তাহলে কি দাঁড়ালো, এটা তো 0ই চলে এলো এইটুকু, তাহলে হচ্ছে 1/4 cos 3 আলফা হচ্ছে তোমার অ্যান্সার। তুমি একটু অপশনের দিকে তাকাও, 1/4 cos 3 আলফা হচ্ছে বি। এই অঙ্কগুলো অনেকটা বড় বড়, এগুলো এমসিকিউ মানায় না, যাই হোক। এর পরেরটা রয়েছে 13 থিটা সমান যদি পাই হয় তাহলে এইটার মান কত। আমি এইখানে করছি, তো cos 3 থিটা প্লাস cos 5 থিটা, আর এইটাকে 2 cos a cos b সূত্র ফেলছি, তাহলে কি হবে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এখানে থাকছে cos 3 থিটা প্লাস cos 5 থিটা, আর এটা হচ্ছে cos 10 থিটা প্লাস cos 8 থিটা। এটা একদমই ছোট অঙ্ক, এটা এমসিকিউর জন্য ঠিক আছে। তো এর cos 10 থিটাকে আমরা কি লিখতে পারি, cos 13 থিটা মাইনাস 3 থিটা। কেন 13 থিটা লিখছি, কারণ এইটা ব্যবহার করব, প্লাস cos 13 থিটা মাইনাস 5 থিটা। তাহলে এখানে রইল cos 3 থিটা প্লাস cos 5 থিটা। এখানে দেখো cos 13 থিটার জায়গায় পাই মাইনাস 3 থিটা, ঠিক একইভাবে পাই মাইনাস 5 থিটা। তো খেয়াল করো পাই মাইনাস 3 থিটা, তার মানে কিন্তু এই পাদে, তো এটা দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে কিন্তু আমার কসটা নেগেটিভ হবে এবং কসটা কসই থাকবে, তাহলে মাইনাস cos 3 থিটা, ঠিক একইভাবে এটাও মাইনাস cos 5 থিটা। তাহলে দেখো একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে গিয়ে অ্যান্সারটা হচ্ছে 0, তাহলে তোমার অপশন সি। এরপর চলো 19-এর দাগ। 19-এর দাগে তোমার এটা সমান 3 বলা আছে। দেখো এটা সাইন সি প্লাস সাইন ডি সূত্র রয়েছে, তো 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, এটা সমান তাহলে 3, এবং এটাকে cos সি প্লাস cos ডি যদি সূত্র ফেলি তাহলে 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, এটা সমান হচ্ছে 4। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 2 সাইন, যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা, আর এটা হচ্ছে আলফা মাইনাস বিটা, এটা সমান হচ্ছে 3। ঠিক একইভাবে এটা হচ্ছে আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা, এটা সমান হচ্ছে 4। এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা মনে করছি 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। যদি আমরা 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, তাহলে ভাগ করে দিচ্ছি মানে নিচে লিখতে হবে, সরি এখানে আমার এই চিহ্নটা এখানে দিতে হবে, আর এদিকে হচ্ছে নিচে 4, আর এখানে থাকবে 2 cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা। এইটা কেটে যাবে, আর 2 2 উপর নিচে কেটে যাবে, তাহলে রইবে কি tan আলফা প্লাস বিটা, এটা সমান হচ্ছে 3/4। তোমার কি বের করতে বলেছে, তোমার বের করতে বলেছে এই জিনিসটা tan 2 ইন্টু আলফা প্লাস বিটা। তো এইটার একটা সূত্র রয়েছে, tan 2 থিটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 tan থিটা নিচে 1 মাইনাস
tan স্কোয়ার থিটা। এই সূত্রটা আমার মনে হচ্ছে এর পরে রয়েছে। তো যাই হোক, দুই একটি অঙ্ক এরকম হবে যে আমাদের পরের সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে খুব সহজে হয়ে যাবে। পরে যেখানে গুণিতক কোণের কোণানুপাত রয়েছে সেই চ্যাপ্টারে এই সূত্রটা রয়েছে। তো এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, 2 tan আলফা প্লাস বিটা, এটার মান হচ্ছে 3/4, আর নিচে 1 মাইনাস 3/4 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এই 6/4 লিখছি, আচ্ছা কাটাকাটি করে ছোট করে নিই, 3/2। তাহলে এটা হচ্ছে 3/2, আর নিচে থাকবে 1 মাইনাস 9/16। তাহলে উপরে থাকছে আমার 3/2, আর নিচে বিয়োগ করলে 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে 7/16। তার মানে হচ্ছে 3/2 ইন্টু 16/7। কাটাকাটি করো, তাহলে উত্তরটা হচ্ছে 24/7। তো এখানে আমি অপশানগুলো লিখিনি, লিখতে ভুলে গেছি, তো নিজেরা একটু বইয়ে দেখবে 24/7 অপশানটা কততে রয়েছে। যাই হোক, এরপর আমরা 20 দাগে যাচ্ছি। বলেছে আলফা প্লাস গামা সমান 2 বিটা হলে তাহলে এইটার মান জানতে চাওয়া হয়েছে। তো আমার উপরে কি আছে, সাইন সি মাইনাস সাইন ডি, এর সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। আর নিচে আছে cos সি মাইনাস cos ডি, এর সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। এবার উপর নিচে এই 2 2 তো কেটেই যাবে। আর দেখো এই সাইন এটা মিল রয়েছে, তাহলে উপরে কি রয়েছে, cos আলফা প্লাস বিটা গামা বাই 2, আর নিচে আছে সাইন আলফা প্লাস গামা বাই 2। এটাকে আমরা কি লিখতে পারি, cot আলফা প্লাস গামা বাই 2। তো এখন তোমার দেয়া আছে কি, আলফা প্লাস গামা বাই 2 এটা সমান কিন্তু বিটা, তাহলে এখান থেকে লিখতে পারি cot বিটা। তো cot বিটা, তাহলে অপশন হচ্ছে ডি। এরপর 21 দাগ, এগুলো ছোট ছোটই প্রশ্ন। 21 দাগ, তো এইটার মান বের করতে বলা হয়েছে। আমি কি করছি, এটাকে tan থিটা রাখছি, আর এইটাকে সাইন বাই কসে ভেঙে দিচ্ছি, এটাকেও আমি সাইন বাই কসে ভেঙে দিচ্ছি। এইবার এই ট্যানটাও ভেঙে দিলে হতো, যাই হোক আমার হয়তো বা পরে এটা ভাঙতে হবে, আমি এই লাইনে থেকে ভেঙে নিচ্ছি। আচ্ছা, তাহলে উপরে আমি যদি একটা 2 দিয়ে গুণ করে দিই তাহলে দেখবে সূত্র চলে আসছে 2 সাইন থিটা। এক সেকেন্ড একটু দেখে নিই, আর 2 সাইন এ সাইন বি সূত্র হচ্ছে cos a মাইনাস বি, cos a মাইনাস বি, তাহলে এটা প্লাস থিটা হয়ে যাবে, মাইনাস cos a প্লাস বি, a প্লাস বি। আর নিচে থাকছে 2 cos a cos b, এটার সূত্র হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। তাহলে এখানে রয়েছে সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, উপরে হচ্ছে cos, দেখো পাই বাই 3 থেকে এটা বাদ চলে যাচ্ছে, cos 2 থিটা মাইনাস cos 2 পাই বাই 3, আর নিচে cos 2 পাই বাই 3 প্লাস cos
টু থিটা। এবার আমি এই যে বাম দিকে দেখো সাইন দিয়ে রয়েছে, আমি এই সাইনটা দিয়ে জাস্ট গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করে দিলে কি দাঁড়াবে, ওপরে হচ্ছে সাইন থিটা কস টু থিটা মাইনাস, খেয়াল করো এই যেটা রয়েছে এটাকে আমরা কস পাই মাইনাস পাই বাই 3 লিখতে পারি, আর এর সাথে সাইন থিটা গুণ হবে। আর নিচে ঠিক একইভাবে এটা হচ্ছে কস পাই মাইনাস পাই বাই 3 প্লাস এর সাথে গুণ আছে কস থিটা প্লাস কস টু থিটা ডট কস থিটা। এবার আমি যদি উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই সবাইকে, একে 2 দিয়ে গুণ করছি, একে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে যদি গুণ করি তাহলে উপরে দেখো একটা করে সূত্র আসবে, এই যে 2 সাইন এ কস বি, বাট এটাকে আমি যদি ভাবি 2 কস এ সাইন বি, যে কোনো একটা ভাবা যেতে পারে। তাহলে সূত্রটা দাঁড়াবে কি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, যদি 2 কস এ সাইন বি এটা ভাবি, যে দিক থেকে ভাববে একই হবে। আচ্ছা মাইনাস 2, খেয়াল করো কস পাই মাইনাস পাই বাই 3, তার মানে কস পাই বাই 3 কিন্তু সেটা মাইনাস হয়ে আসবে, তার মানে এটা হচ্ছে প্লাস ইন্টু সাইন থিটা। ঠিক একইভাবে তোমার নিচেরটায় মাইনাস 2 cos পাই বাই 3 ইন্টু কস থিটা, আর এই যেটা রয়েছে 2 cos a cos b, এর সূত্র হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। তাহলে উপরে কি দাঁড়ালো, সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা প্লাস, দেখো cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ, তারপরে 2 ইন্টু হাফ এর সঙ্গে সাইন থিটা গুণ আকারে থাকবে, আর নিচে ঠিক একইভাবে এটাও হাফ ইন্টু কস থিটা প্লাস কস 3 থিটা প্লাস কস থিটা। মোটামুটি আমরা লক্ষ্যে পৌঁছে গেছি। আমাদের এখানে আসছে সাইন 3 থিটা মাইনাস, খেয়াল করে এটা হচ্ছে সাইন থিটা, আর এখানে এই 2 2 কেটে যাবে, তাহলে প্লাস সাইন থিটা থাকবে, আর এইটা একটা থেকে আর একটা বিয়োগ হয়ে ওটা অ্যাকচুয়াল 0 হয়ে যাবে। আমি এটা তোমার দাগ দিয়ে জাস্ট একটা বোঝানোর চেষ্টা করলাম। আর নিচে তাই মাইনাস কস থিটা প্লাস কস 3 থিটা প্লাস কস থিটা। তাহলে কি দাঁড়ালো, উপরে থাকবে অনলি সাইন 3 থিটা, নিচে হচ্ছে কস 3 থিটা। তাহলে অ্যান্সার হচ্ছে tan 3 থিটা। তো এখানে তোমার অপশনটা একটু তাকাও, এই যে একদম প্রথমেই রয়েছে, তাহলে অপশন এ। এবার চলো 22 দাগ, পি সাইন আলফা সমান কিউ, এইগুলো মনে করো দেয়া আছে, তুমি এইগুলো সমান কে ধরে নিচ্ছ, যেখানে কেটা হচ্ছে 0 নয়। তাহলে যদি কে ধরে নাও তাহলে তুমি কি পাবে, পি সাইন আলফা সমান কে, তার মানে হচ্ছে সাইন আলফা সমান কে বাই পি। ঠিক একইভাবে সাইন 120 ডিগ্রি প্লাস আলফা এটা সমান হচ্ছে কে বাই কিউ। ঠিক একইভাবে সাইন 240 ডিগ্রি প্লাস আলফা এটা সমান হচ্ছে কে বাই আর। এখন আমি কি করছি, এইগুলো সব যোগ করছি, তাহলে কে বাই পি প্লাস কে বাই কিউ, কেন যোগ করছি নিজে একটু পরেই বুঝতে পারবে। আর এটা সমান তাহলে সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। তাহলে বাম দিকে কি থাকছে, তাহলে কে কমন নিচ্ছি, নিলে 1 বাই পি 1 বাই কিউ প্লাস 1 বাই আর, আর ডান দিকে সাইন সি প্লাস সাইন ডি, এর সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2
কস সি মাইনাস ডি, যে কোনো একটা আগে লেখা যেতে পারে, বাই 2। আর ডান দিকে এই যেটা ছিল এটা রেখে দিলাম। তাহলে এখানে পাচ্ছি 2 সাইন, দেখো 120 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি, আর 2 আলফাকে 2 দিয়ে ভাগ করলে প্লাস আলফা। আমি একটু শর্টে আনার চেষ্টা করছি, আলফা থেকে আলফা বাদ চলে গেল, তাহলে এটা হচ্ছে 60 প্লাস সাইন 240 প্লাস আলফা। আর বাম দিকে একটু ক্যালকুলেট করি, লসাগু হচ্ছে পি কিউ আর, তাহলে এখানে হচ্ছে কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ। আচ্ছা, ডান দিকটা এবার কি হচ্ছে একটু দেখো, 2 ইন্টু এই যে cos 60, তার মানে এর মান হচ্ছে 1/2, আর এখানে হচ্ছে সাইন 60 ডিগ্রি প্লাস আলফা, আর এটা হচ্ছে সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। এটা তো কেটেই গেল, এটা থাকছে না, তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, যে কোনো একটা আমি আগে লিখতে পারবো। তাহলে আমি বড়টা আগে লিখছি, বড়টা না লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ কস এর ক্ষেত্রে মাইনাস বেরোয় না। তাহলে এখানে হচ্ছে 2 সাইন, খেয়াল করো 240 আর 60 যোগ করলে হচ্ছে 300, তাকে 2 দিয়ে ভাগ করলে 150 ডিগ্রি, প্লাস 2 আলফাকে 2 দিয়ে ভাগ করলে অনলি আলফা, আর কস এক্ষেত্রে তোমার আলফা থেকে আলফা বাদ চলে গেল, 240 থেকে 60 ডিগ্রি বাদ দিলে হচ্ছে 180, তাকে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। আমরা জানি কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে আমার ডান দিকে এটা কিন্তু 0 চলে এলো। তাহলে আর বাম দিকের গুলো আমি এতক্ষণ লিখিনি, এবার লিখবো। তাহলে এখানে কি পেলাম, কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ, এটা সমান, দেখো 0কে যদি পি কিউ আর দিয়ে গুণ করি সেই একই থাকবে, এটা বাই কে, তার মানে অ্যাকচুয়াল 0। তাহলে তোমার দেখো এটার মান বের করতে বলেছিল, সেটার মান আমাদের চলে এসছে 0। তুমি অপশান ডি তে পেয়ে গেলে। এবার 23-এর প্রশ্নটা তো বলে দিয়েছে যে এইগুলো সমান যদি এইটা হয় তাহলে এর মান তোমার বের করতে বলেছে। আমি কি করছি, এই বাম দিকে নিয়ে চলছি, এই দুটো কি আছে, সাইন সি প্লাস সাইন ডি, এর সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2 প্লাস সাইন গামা, এটারও তোমার সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পেয়েছি, সেটা হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে থাকছে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, আর ডান দিকে কি থাকছে দেখো 2 cos আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 সাইন। আচ্ছা, এইখানে কিন্তু দেখো গামা থেকে গামা বাদ চলে যাচ্ছে, আর যেহেতু আলফা বিটার সামনে সবই মাইনাস রয়েছে, তাই আমি এই প্লাস চিহ্নটা মাইনাস করে দিচ্ছি। তাহলে এখানে থাকবে আলফা প্লাস বিটা বাই 2। দেখো দু জায়গা থেকে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2, এটা দেখো এখানেও রয়েছে, এখানেও আছে, তাই কমন নিয়ে নিয়েছি। তাহলে পড়ে থাকছে কি, cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2। তাহলে 2 সাইন
আলফা প্লাস বিটা বাই টু, এটা হচ্ছে কস সি মাইনাস কস ডি, এর সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু। এর নিচে কিন্তু 2 থাকবে। একইভাবে সাইন ডি মাইনাস সি, তাহলে এইটা এর থেকে বিয়োগ হচ্ছে কোনটা, আলফা মাইনাস বিটা বাই টু। এর নিচে কিন্তু আবার 2 থাকবে, এটা ভালো করে দেখে নেবে। তাহলে 4 সাইন আলফা প্লাস বিটা বাই টু, আর এইটাকে ক্যালকুলেট করলে কি হয় দেখো, সাইন, খেয়াল করো এটা হচ্ছে আলফা বাই টু, আর এখান থেকে আলফা বাই টু আসবে, মানে আলফা আসবে। আর আর বিটা বাই টু যেহেতু একটা প্লাস একটা মাইনাস বাদ চলে যাচ্ছে, তাহলে আলফা প্লাস, আর এইখানে আসছে দেখো টু গামা বাই টু, তার মানে অ্যাকচুয়াল গামা, তাহলে আসছে কি আলফা প্লাস গামা বাই টু। আর এইটা হচ্ছে নিজেরা একটু ভেঙে ক্যালকুলেট করে দেখবে, তোমার হচ্ছে আলফা বাই টু বাদ চলে যাচ্ছে, আর বিটা বাই টু যোগ করলে হচ্ছে বিটা, তাহলে বিটা প্লাস গামা বাই টু। এখন তুমি অপশানের দিকে একটু দেখে নাও, 4 সাইন, তিনটে সব সাইন রয়েছে। ও, তোমার এর মান বের করতে বলেছিল, তাহলে এ সমান তুমি পেয়ে গেলে 4। এইবার তুমি অপশানের দিকে তাকাও, তোমার হচ্ছে অপশান বি। এর পরের প্রশ্নটা 24-এর দাগ, খুবই ছোট্ট, খুব সহজ একটা প্রশ্ন। তো এইটা সমান কোনটা হবে তোমার জানতে চেয়েছে, তুমি এটাকে 2 ইন্টু 2 সাইন এ কস বি ইন্টু কস সি লিখে নাও। তাহলে এটা কি থাকবে 2, আর এইটা মানে সাইন এ কস বি, এর সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে এটা বন্ধনী দিয়ে রাখলাম আর বাইরে cos c। এইবার জাস্ট গুণ করে দিচ্ছি, তাহলে এর সাথে হচ্ছে cos c প্লাস 2 সাইন এ মাইনাস বি cos c। খেয়াল করো 2 সাইন এ cos b, এর সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, আর এটা হচ্ছে 2 সাইন এ cos b, এর সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে তুমি এইবার অপশনের দিকে তাকাও, প্রথমে সাইন এ প্লাস বি প্লাস সি রয়েছে, তারপর সাইন এ প্লাস বি মাইনাস সি আছে, দেখো এইটা এসছে আর এইটা এসছে, তারপরে কি আছে বিটা মাইনাস মানে হচ্ছে তোমার এইটা পেয়ে গেছো, তারপরে কি আছে দুটো সব মাইনাস, তাহলে তোমার প্রথম অ্যান্সারটা এলো না। পরের অ্যান্সারটাতে দেখো, দেখো পরের অ্যান্সারটা পুরো মিলে গেছে। এরপর 25-এর দাগে বলে আজকে শেষ করব, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা প্লাস cos আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা সমান কত হবে। খুবই সোজা, তুমি cos c প্লাস cos d এর সূত্র ফেলো, 2 cos a c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, প্রথম দুটো সূত্রে এটা ফেলেছি, আর শেষের দুটোর এক সেকেন্ড, হ্যাঁ শেষের দুটোরও সূত্র ফেলছি, cos c প্লাস cos d, তাহলে কি হবে 2 cos, কি আছে একটু দেখে নিই, গামা, তাহলে এটা হচ্ছে c প্লাস d বাই 2
কস যে কোনো একটা আগে লেখা যায়, তাহলে যেহেতু কস তাই যে কোনো একটা আগে লেখা যাবে। এবার তাহলে কি দাঁড়ালো, 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, এটা হচ্ছে 2 cos আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 cos, এখান থেকে গামা গামা বাদ চলে যাচ্ছে, তাহলে এইটা খেয়াল করো এই জিনিসটা দু জায়গায় রয়েছে, কমন নিয়ে বাইরে বের করে দেবো, তাহলে 2 cos আলফা প্লাস বিটা কমন চলে এলো, পড়ে থাকলো cos আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানে পড়ে থাকছে প্লাস cos আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2। একটু আগে আমরা এরকম বড় নিয়ে একটা প্রশ্ন নিয়ে কাজ করছিলাম, ঠিক একই প্রশ্ন। তাহলে এটা হচ্ছে cos c প্লাস cos d, এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 এটা বাই 2 cos c মাইনাস d বাই 2। তো যেহেতু দুটো সবই cos, তাহলে যে কোনো একটা আগে পরে করা যায়, কোনো অসুবিধা নেই। আমি এটা করলাম। তো এখানে তাহলে কি হলো, 4 cos আলফা প্লাস বিটা বাই 2, আর এইটা ক্যালকুলেট করলে কি হবে, খেয়াল করো আলফা বাই 2 আলফা বাই 2, তার মানে অ্যাকচুয়াল আলফা, আর বিটা বাই 2 একটা থেকে আরেকটা বাদ চলে যাচ্ছে, আর 2 গামা গামা বাই 2 ওটা কাটা মানে 2 কেটে গেলে শুধু গামা পড়ে থাকবে আর নিচে 2। ঠিক একইভাবে এর পরেরটা আলফা বাদ চলে যাচ্ছে, তো বিটা প্লাস গামা বাই 2। তাহলে তুমি একটু অপশানের দিকে তাকাও, 4 ইন্টু সবকটা কস, তাহলে 4 ইন্টু সবকটা কস মানে একদম প্রথমটা। তাহলে আজকের আমি এখানে শেষ করছি, এগুলো একটু বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব একটা কঠিন নয়।